কালপুরুষের নবম এবং দ্বাদশপতি বৃহস্পতি অগাস্ট মাসের 13 তারিখে তিনি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে প্রবেশ করেছেন। এই পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন 2026 সালের 18 জুন পর্যন্ত। এই যে 13 অগাস্ট 2025 থেকে 2026 সালের 18 জুন পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে আমরা দেবগুরুকে পাব। এই সময়সীমাটাতে 11 নভেম্বর 2025 পর্যন্ত বৃহস্পতি মার্গী অবস্থানে থাকছেন। 11 নভেম্বরের পর থেকে বৃহস্পতি বক্রী হয়ে যাবেন এবং সেই বক্র গতিতে দেবগুরুকে আমরা মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত পাব। মার্চের 9 তারিখের পর থেকে আবার বৃহস্পতি পুনরায় মার্গী গতিতে গমন শুরু করবেন এবং পরবর্তী সময়টাতে বৃহস্পতিকে আমরা ডাইরেক্ট মোশনে পাব। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন যে সেক্টরগুলোতে আমরা একটু তুলনামূলকভাবে বেশি শুভ প্রভাব পাব সেগুলো হলো যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ে রয়েছেন, যারা এনজিও বা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন, যারা ইমিগ্রেশনে আছেন, যারা লিগাল প্রফেশনে রয়েছেন, যারা যৌগিক সায়েন্সের চর্চা করছেন, যারা রিলিজিয়ান নিয়ে কাজকর্ম করছেন, যারা ফিলোসফি নিয়ে কাজকর্ম করছেন, যারা টিচিং বা কোচিং প্রফেশনে রয়েছেন, তারা কিন্তু বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন একটা বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। যারা ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর, যারা টেকনোলজিতে রয়েছেন, স্পেশালি যারা আইটি ফিল্ডে রয়েছেন, তারা এই সময়টাতে বেশ ভালো ফল পেতে পারেন। যারা এমন কোনো বিজনেস করছেন যে বিজনেসটা অনলাইন প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে রয়েছে, তারাও কিন্তু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন একটা বেশ বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। বৃহস্পতি ছিলেন আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে। এই রাহুর নক্ষত্র থেকে বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে ইমিডিয়েটলি যে জায়গাটাতে আমরা পরিবর্তন পাবো সেটা হচ্ছে কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু স্টেবিলিটি অনেকটাই বাড়বে, অর্থাৎ অস্থিরতার জায়গাটা আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো। কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অপটিমিজম তৈরি হবে। এই সময়টাতে কিন্তু মানুষের ডিফেন্স মেকানিজমের জায়গাটা অনেকটাই বাড়বে। সব কিছু ক্ষেত্রেই বা সব কিছুর মধ্যেই আমরা একটা রিঅ্যালাইনমেন্টের জায়গা পাবো, যেটা কিন্তু আমাদেরকে কিছুটা হলেও স্বস্তি প্রদান করবে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। এখন আমরা দেখে নেব যাদের জন্ম রাশি বা লগ্ন মকর, তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই নাক্ষত্রিক পরিবর্তন কি কি প্রভাব দেবে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে সঞ্চার করলেন, এর ফলে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর, কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিন্তু একাধিক নিউ অপরচুনিটিস মকর এক্সপেক্ট করতে পারেন। যারা অলরেডি চাকরি জীবনে রয়েছেন, এই সময়টাতে কিন্তু চাকরি জীবনে প্রমোশন এক্সপেক্ট করতে পারেন। চাকরির জীবনে বা কর্মজীবনে কিন্তু দায়িত্ব পূর্বের তুলনায় মকরের বাড়বে। শত্রুরা এই সময়টাতে কিন্তু অনেকটাই চুপ হয়ে যাবে বা শত্রুর হাত থেকেও কিন্তু অনেকটাই মুক্ত থাকবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। আইনি ঝামেলার মধ্যে যারা ছিলেন বা আইনগত কারণে যারা মানসিক চাপের মধ্যে ছিলেন, তারা অনেকটা রিলিফ ফিল করবেন বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে। এই সময়টাতে স্বাস্থ্যের জায়গাটাতে কিন্তু একটা ভালো উন্নতি মকর পেতে পারেন। ডেলি লাইফে একটা রিদিম মকর পাবেন। এই সময়টাতে কিন্তু নিজেদেরকে অনেক বেশি ডিসিপ্লিন করে তুলতে পারবেন পূর্বের তুলনায় যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। কর্মক্ষেত্রে সহকর্মীদের কারণে যারা কিছুটা হলেও মানসিক চাপের মধ্যে ছিলেন, সেই জায়গাটা থেকে অনেকটা রিলিফ পেতে পারেন। অফিসে বা চাকরি জীবনে মান মর্যাদার জায়গাটা পূর্ব তুলনায় বাড়বে। অ্যাকনলেজমেন্ট এবং অ্যাকসেপ্টেন্স দুটোই কিন্তু এই সময়টা বৃদ্ধি পেতে পারে। এই সময়টাতে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কোনো দায়িত্ব মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। যারা লোনের কারণে বা ঋণের কারণে ওভারবার্ডেড ছিলেন, লোন রিপে করার মতন কিছু পরিবেশ বা পরিস্থিতি মকরের তৈরি হতে পারে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন। যারা বিদেশি সংস্থায় চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন, এই সময়টা কিন্তু বিদেশি সংস্থায় চাকরি পাওয়ার জন্য একটা শুভ সময় মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্য। যারা কর্মক্ষেত্রে
দীর্ঘদিন ধরে কোনো সমস্যার মধ্যে ছিলেন, সেই পুরনো সমস্যার একটা স্থায়ী সমাধান মকর পেতে পারেন বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন। এই সময়টাতে কিন্তু মকরের যে জায়গাটাতে একটু ফোকাসড হলে ভালো হয় সেটা হচ্ছে অর্থের প্রকৃত ব্যবহারের জায়গাটাতে একটু নজর দেওয়া, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ফান্ড। এই জায়গাটাতে কিন্তু মকর যদি একটু ফোকাসড হতে পারেন আখেরে আপনারা বেনিফিটেড হবেন। হেলথ অ্যাওয়ারনেস মকরের অনেকটাই বাড়বে। যারা সার্ভিস সেক্টরে রয়েছেন বা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন তারা বেশ ভালো গ্রোথ বৃহস্পতি নিজে নক্ষত্রে থাকাকালীন এক্সপেক্ট করতে পারেন। চাকরি জীবনে অনেকটাই স্থায়িত্ব আসবে, যা অর্থাৎ চাকরির স্থায়িত্ব নিয়ে যারা কিছুটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই সময়টাতে কিন্তু সেই জায়গা থেকেও আপনারা অনেকটা রিলিফ পাবেন। ছোটোখাটো কোনো ভ্রমণ, বিশেষ করে কর্মকে ঘিরে যদি হয় এই সময়টাতে, তাহলে সেই ভ্রমণগুলো কিন্তু বিশেষ সাফল্য দিতে পারে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। এই সময়টাতে হঠাৎ করে আইনগতভাবে কোনো সমস্যা তৈরি হলেও সেটা কিন্তু দেখা যাবে খুব স্বল্পের উপর দিয়ে রক্ষা পেতে সাহায্য করবে। নতুন কোনো দায়িত্ব পাওয়ার কারণে এই সময়টাতে মকরের ব্যস্ততা অনেকটাই বাড়তে পারে। সিক্রেট এনিমি পূর্বের তুলনায় অনেকটাই নিষ্ক্রিয় থাকবে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন। যারা সিভিল সার্ভিসেস এক্সাম দিচ্ছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো। হেলথের দিক থেকে দীর্ঘদিন ধরে মকর রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা পেটের প্রবলেমকে নিয়ে সমস্যার মধ্যে ছিলেন সেই ক্ষেত্রে একটা ভালো হেলথ রিকভারি এক্সপেক্ট করতে পারেন। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু রেট অফ সাকসেস মকরের অনেকটাই বাড়বে। ছোটোখাটো দুর্ঘটনা এই সময়টা একটু এড়িয়ে চলতে ভালো হয়। যাদের বার্থ চার্টে কোনো দুর্ঘটনার যোগ রয়েছে তাদের কিন্তু একটু এই সময়টাতে সজাগ থাকলে ভালো হয়। অফিসে কিন্তু কিছু শুভ পরিবর্তন মকর এক্সপেক্ট করতে পারেন। চাকরির সুবাদে বিদেশ ভ্রমণের একটা ভালো সম্ভাবনা মকর রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন তৈরি হতে পারে। এই সময়টাতে মকরের যারা জাতক বা জাতিকা তারা যদি কোনো থরো হেলথ চেক আপে যান তাহলে দেখা যাবে একটা ভালো ফল এক্সপেক্ট করতে পারবেন পূর্বের তুলনায়। সরকারি কোনো কাজকর্মের ক্ষেত্রে যারা গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছেন তাদের রেট অফ সাকসেস বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন অনেকটাই বাড়বে। দৈনন্দিন জীবনে একটা বেশ শৃঙ্খলার মধ্যে মকর নিজেদেরকে আনতে পারবেন। কর্মক্ষেত্রে কিন্তু পূর্বের তুলনায় একটা বেশ ভালো স্থিতিশীলতা মকর রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এক্সপেক্ট করতে পারেন। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা বৃহস্পতির এই নাক্ষত্রিক পরিবর্তনের কারণে কী কী প্রভাব পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা, দেখুন উত্তরসারার যারা জাতক জাতিকা রয়েছেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে চাকরি জীবনে কোনো না কোনোভাবে আপনাদের একটা পদোন্নতির কিন্তু পসিবিলিটি তৈরি হতে পারে। যদিও চাকরি জীবনে কিন্তু এক্সট্রা কিছু লায়াবিলিটিজ এই সময়টাতে আপনাদের তৈরি হতে পারে। শত্রুরা দেখবেন এই সময়টাতে অনেকটাই নিষ্ক্রিয় থাকবে। যারা শত্রুতার কারণে ভীষণ সাফার করছিলেন তারা কিন্তু বেশ কিছুটা রিলিফ পেতে পারেন। গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন বা যাদের কাজকর্মগুলো সরকারকে নিয়ে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকাকালীন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা এবং ঋণের কারণে ভীষণ ভারাক্রান্ত ছিলেন এই সময়টাতে কিন্তু একটু চেষ্টা করলে ঋণ মুক্তির একটা ক্ষেত্র তৈরি হতে পারে উত্তরসারা জাতক বা জাতিকাদের। ল লিটিগেশনের ক্ষেত্রেও কিন্তু একটা বেটার রেজাল্ট উত্তরসারা এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে কিন্তু দেখা যাবে হেলথ অ্যাওয়ারনেস উত্তরসারার অনেকটাই বাড়বে। এই সময় হতে পারে যে পূর্বের তুলনায় অনেক বেশি শৃঙ্খলিত বা ডিসিপ্লিন লাইফ লিড করলেন বা লাইফস্টাইল ম্যানেজমেন্টটাকে অনেক বেশি গুরুত্ব দিলেন এবং সেই কারণে হেলথের জায়গাটা পূর্বের তুলনায় অনেক উন্নত জায়গায় গেল। নতুন কোনো জব অফার পেতে পারেন উত্তরসারার জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করাকালীন। এই সময়টাতে উত্তরসারা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা
কোনো বড় বিজনেসে রয়েছেন এবং একাধিক স্টাফ নিয়ে ব্যবসাটাকে চালাতে হয়, তারা স্টাফেদের সাথে একটা বেশ বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারবেন। সবথেকে বড় কথা, বিজনেসের জায়গাটাতে স্টাফেদের একটা ইতিবাচক পরিবর্তন আপনারা পাবেন, যেটা বিজনেস গ্রোথটাকে বাড়াতে অনেকটাই হেল্প করবে উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে কোনো বিদেশি সংস্থায় চাকরি খুঁজছিলেন, বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন সেই সম্ভাবনা কিন্তু উত্তরসারার অনেকটাই বাড়তে পারে। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকাদের বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন কর্মক্ষেত্রে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। কর্মের প্রকৃত স্বীকৃতি আপনারা এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় শ্রবণা। সহকর্মীদেরও কিন্তু এই সময়টাতে সর্বতোভাবে পাশে পাবেন। প্রতিদিনের কাজের মধ্যে কিন্তু একটা সুন্দর ডেইলি রুটিন মেনটেন করতে পারবেন। রুটিন মেনটেন করতে না পারার কারণে যারা কিছুটা পিছিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন সেই জায়গাটাতে একটা ভালো ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় শ্রবণা। যারা চাকরি পার্মানেন্ট না হওয়ার কারণে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এই সময়টাতে কিন্তু হঠাৎ করে চাকরি পার্মানেন্ট হতে পারে। ভ্রমণ ভীষণ রকমভাবে আর্থিক উন্নতিতে সাহায্য করতে পারে শ্রবণার জাতক বা জাতিকাদের। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, তারা যদি এই সময়টাতে কোনো কম্পিটিটিভ এক্সাম দেন, তাহলে পূর্বের তুলনায় রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে। এই সময়টাতেও কিন্তু আপনাদের ঋণ মুক্তি করতে পারে। লোনের কারণে যারা ওভারবার্ডেন ছিলেন, তারা লোন রিপে করার মতন বেশ কিছু পরিবেশ পরিস্থিতি পেতে পারেন। ফিজিক্যাল হেলথের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই বেটার থাকবে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন। এই সময়টাতে কোনো দ্বন্দ্ব বিবাদ অশান্তি যেটা অতীত আমল থেকে চলে আসছিল, তার একটা নিষ্পত্তি পেতে পারেন শ্রবণার জাতক বা জাতিকারা। যারা সরকারের কাছ থেকে কোনো প্রজেক্ট এক্সপেক্ট করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, হঠাৎ করে এই সময়টাতে কোনো বিগ কন্ট্রাক্ট পেতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় শ্রবণা। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, ধনিষ্ঠা জাতক বা জাতিকারা বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যদি নতুন কোনো প্রজেক্ট শুরু করেন, তাহলে সেই প্রজেক্ট ফিউচার লাইফে একটা ভালো বেনিফিট ধনিষ্ঠাকে দিতে পারে। যারা অলরেডি চাকরিতে রয়েছেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। কর্মজীবনে একটা ভালো গ্রোথ ধনিষ্ঠা এক্সপেক্ট করতে পারেন। শত্রুরা পূর্বের তুলনায় অনেকটাই দুর্বল থাকবে। শত্রুতার কারণে যারা পিছিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করার পর অনেকটাই কমবে। আয়ের একটা উন্নতি এই সময়টাতে পাবেন। অর্থ উপার্জনের একাধিক উৎস ধনিষ্ঠার তৈরি হতে পারে। কর্মস্থলে একাধিক শুভ পরিবর্তন ধনিষ্ঠা পেতে পারেন। শুধুমাত্র কর্মস্থলে পরিবেশগত কারণে ধনিষ্ঠার যে সমস্ত জাতক বা জাতিকা ভীষণ রকম মানসিক চাপের মধ্যে ছিলেন, সেই চাপ থেকেও কিন্তু ধনিষ্ঠা অনেকটাই মুক্ত হবেন। এই সময়টাতে ধনিষ্ঠার জাতক বা জাতিকারা আইনগত সমস্যার ক্ষেত্রে একটা স্থায়ী সমাধান এক্সপেক্ট করতে পারেন। ডেলি লাইফেও কিন্তু একটা খুব ভালো রিদিম ধনিষ্ঠা পেতে পারেন। হেলথ ইস্যুসগুলোও পূর্বের তুলনায় অনেকটাই রিকভারির দিকে যাবে। কর্মের কারণে বা চাকরির কারণে ভ্রমণের জায়গাটা বা মোবিলিটি কিন্তু ধনিষ্ঠার বেশ কিছুটা বাড়তে পারে। বৃহস্পতি যে সময়টাতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবেন, সেই সময়টাতে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা যদি লং টার্ম কোনো ফিউচার প্ল্যানিং করেন, সেটা পরবর্তীকালে কিন্তু আপনাদেরকে একটা বেশ ভালো বেটার রেজাল্ট দিতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।